হ্যালো এভরিওয়ান, ইটস মি নাভিদ। আজকে আমি কথা বলবো এই জায়গাটাকে নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটি কোথায়। ওয়ান অ্যান্ড অনলি মঙ্গোলিয়া। অপরূপ সুন্দর এই ডেমোক্রেটিক দেশটি অবস্থিত শক্তিশালী দুই রাষ্ট্র রাশিয়া এবং চীনের মাঝে। দেশটির রাজধানীর নাম উলানবাটার, যেখানে দেশের অর্ধেক জনসংখ্যার বাস করে, ঠিক ঢাকা শহরের মতন। মঙ্গোলিয়া বিশ্বের সব থেকে ফাঁকা দেশ হিসাবে মানা হয়, কারণ এত বড় একটি দেশ যেখানে মাত্র ৩৫ লাখ মানুষ বসবাস করে। প্রায় ৯৯% জায়গায় এখানে ফাঁকা পড়ে থাকে। প্রত্যেক বর্গ কিলোমিটারে এখানে ২ জন বসবাস করে। মঙ্গোলিয়া নামটি বললেই মাথায় আসে দুইটি জিনিস। প্রথমেই বলে নেওয়া উচিত ওয়ান অ্যান্ড অনলি চেঙ্গিস খান। দ্বিতীয়টি বন্য প্রাণী, ঘোড়া বা ওয়াইল্ড ঘোড়া নামে পরিচিত। মঙ্গোলিয়ায় ৪০ লাখেরও বেশি ঘোড়া আছে, যেটির সংখ্যা মোট জনসংখ্যার থেকেও অনেক বেশি। মঙ্গোলিয়ার কিছু বছর আগেও প্রাইমারি ট্রান্সপোর্টেশন ছিল ওয়াইল্ড ঘোড়া। চেঙ্গিস খান আমল থেকেই, তার মানে প্রায় ৬,০০০ বছর আগে থেকেই এটাই ছিল প্রধান যানবাহন। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো মঙ্গোলিয়া একমাত্র দেশ যেখানে বন্য ঘোড়া পাওয়া যায় বা ওয়াইল্ড হর্স পাওয়া যায়। মঙ্গোলিয়াকে একসময় মানুষ যাযাবর জাতি হিসাবে চিনত। পরবর্তীতে এরা আধুনিকতার ছোঁয়াতে নিজেদের দেশকে এক এক উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলেছে। বর্তমান ট্যুরিস্টদের কাছ থেকে এখন সবচেয়ে এবং বেশিরভাগ মানুষের কাছে মঙ্গোলিয়া একটা অনেক পছন্দের জায়গা, যেখানে এদের ট্যুরিজম মিনিস্ট্রিকেও সাধুবাদ জানাতে হবে, কারণ এখানে তারা নিজেরাও অনেক ভালো ধরনের কাজ করেছে, যাতে তারা এই খাত থেকে বেশ ভালো ধরনের অর্থ উপার্জন করতে পারে। এখানে অনেক সুন্দর ধরনের একটা রাইড আছে। ভিডিওর শুরুতে যে রাইডটা দেখলেন, এই রাইডটির নাম গ্রাসল্যান্ড স্লাইড নামে পরিচিত, যেটা উলুনবুর স্থানে অবস্থিত। আপনারা চাইলে অবশ্যই মঙ্গোলিয়া দেশটি ভ্রমণ করতে পারেন, যেখানে আপনি অনেক জিনিস উপভোগ করতে পারবেন। তো আজকের জন্য এখানেই আমি আমার ভিডিওটি শর্ট করতে যাচ্ছি, যাতে আপনারা অনেক শর্টভাবে অনেক মূল্যবান ইনফরমেশনগুলো পেয়ে থাকেন। তো আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।